একটা কিশোরী মেয়ে, সে মাত্র ১৬ বৎসর বয়স। সে বুঝতেই পারেনি যে বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে চলে যেতে হবে অনন্তকালে জীবনযাত্রায়। এত আদর, ভালোবাসা, মহাব্বত সব কিছু ত্যাগ করে তার নতুন পরিবেশে যাত্রা শুরু হবে, নতুন মানুষের সাথে, নতুন পরিবেশের সাথে। পরিবেশে অন্য একটা বাড়িতে। মাত্র ১৬ বৎসর বয়সে আমার বিয়ে হয়। চলে যাই নতুন পরিবেশে, নতুন বাড়িতে। যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ির বড় সন্তানের বউ ছিলাম আমি, মানে বড় বউ ছিলাম আমি। যেখানে যেতে না যেতে আমার শাশুড়ির সমস্ত ঘরের সংসারের সমস্ত কাজ আমাকে করতে হতো। ধান বানা হতে শুরু করে গম ভাঙা পর্যন্ত, রান্না বাটা সব মোছা সব কিছু করতে হবে, যেহেতু আমি সংসারের বড় বউ ছিলাম। তাই এরকম করতে করতে, সংসারে কাজ করতে নিজের স্বামীর সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। সারাক্ষণ সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এর মধ্যে স্বামীর সাথে যদি সময় সুযোগ করে একটু কথা বলতে যেতাম, শাশুড়ি সেটা ভালো চোখে দেখতে পারতো না। সে ভাবতো আমি স্বামীকে বুঝি কান পড়া দিচ্ছি বা কোনো পুষলামি দিচ্ছি এ সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। তাই সে এটা পছন্দ করতো না। তাই এইভাবে আর কথা তেমন একটা বলা হয়ে ওঠেনি। এখনকার শাশুড়িরা বিয়ের পরে নিজের স্ত্রীর সাথে কথা বলবে সেটা তারা পছন্দ করে না, কিন্তু যখন পরকীয়া করবে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই থাকে না। এই জন্য শাশুড়ি সবসময় আমি মৃত্যু কামনা করতাম। এমনকি সে আমাকে মানে খুবই কষ্ট দিয়ে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত করে রাখতেন, যেন আমি আমার স্বামীর সাথে কথা নাই বলতে পারি। এর মধ্যে আমার শাশুড়ি বিয়ের পরে অনেক জোরাজোরি করছে আমাদের বাচ্চা হওয়ার জন্য। তা আমি, যে মেয়ে নিজেরই যত্ন করতে পারে না, সেই মেয়ে একটা বাচ্চা যত্ন কীভাবে করবে? তাই আমিও বাচ্চাটা নিতে একটু দেরি করেছি। এর মধ্যে শাশুড়ি অনেক চাপাচাপি করতেছে আমার স্বামীকে বিয়ে করার জন্য, কিন্তু আমার স্বামী রাজি হচ্ছে না। আল্লাহ মুখ তুলে চাইলেন, কিছুদিনের মধ্যে আমার প্রথম সন্তান হলো। প্রথম সন্তান হওয়ার পরও আমার শাশুড়ি আমাকে ছাড়লো না। সমস্ত কাজ আমাকে দিয়ে তখনও করাতেছিলেন। এমনকি বাড়িতে আরও অন্যান্য বৌদি ছিল, অন্যান্য বউরা সবাই নিজেদের মতো আলাদা হয়ে গেল, কিন্তু আমাকে আলাদা করতে কখনোই দিল না। আমি একসাথে ছিলাম। যখন আমার সংসারের বয়স আপনার 30 বছর হয়ে গেল, তখন আমার স্বামীটা মারা যায়। তখন তো বুঝতেই পারেন যে সংসারে যখন স্বামী থাকা অবস্থায় এই অবস্থার মধ্যে আমি ছিলাম। এর মধ্যে আমার স্বামী থাকাকালীন আমার আরও 2টা যমজ সন্তান হয়। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে কখনো আমি আমার ছেলের বউকে দিয়ে এরকম কখনোই করাবো না। আমি আমার ছেলের বউকে নিয়ে সবসময় হাসি খুশি জীবনযাপন করব। এর মধ্যে আমার শাশুড়ি বয়সে বেড়ে যেতে লাগলো। 70 বছর বয়সে আমার শাশুড়িও মারা যায়। তখন আমি ওই ঘরে ছিলাম, আগে যে ঘরটা ছিল এই ঘরে ছিলাম। তখন আমার ছেলেকেও আমি তখন বিয়ে করে দিলাম। আমার বড় ছেলেকে দেওয়ার পরে মাশাআল্লাহ আমি আমার ছেলের বউকে আলাদা একটা কামরা ছেড়ে দিয়েছি। আলাদা ঘরে ওদের বাসর হয়েছে। আমার প্রতিজ্ঞা ছিল কখনো আমি আমার ছেলের বউকে আমার শাশুড়ির মতো কষ্ট দেব না। ভালো বৌমা হওয়ার আগে ভালো শাশুড়ি হওয়াটা খুবই জরুরি।